বিদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে অস্ট্রেলিয়া। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সঞ্চয়ের পরিমাণ আরো বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করব এই বিষয়ে। আপনার সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি যারা অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসায় যেতে যাচ্ছেন তাদের উপকারে আসবে। ভিসা পেতে ইচ্ছুক শিক্ষার্থীদের অ্যাকাউন্টে কমপক্ষে 29,710 অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 22 লক্ষ টাকা জমা দেখাতে হবে। আর এই পরিমাণটা আগে ছিল 24,505 অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি টাকায় ছিল প্রায় 18 লক্ষ টাকার মতো। এই নিয়ে বিগত 7 মাসের মধ্যে, বা যদি আপনি ধরেন বিগত 1 বছরের মধ্যে, আপনার অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসার জন্য যেই সঞ্চয়ের পরিমাণ দেখাতে হয় সেই পরিমাণটি এই নিয়ে দ্বিতীয়বার পরিবর্তন হলো। মানে আগে ছিল প্রায় 18 লক্ষ, এখন 22 লক্ষ টাকা সঞ্চয় দেখাতে হয়। সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন যে শিক্ষার্থীরা যাতে অস্ট্রেলিয়াতে লেখাপড়াকালীন তাদের কোনো প্রবলেম ফেস করতে না হয় সেই দিক বিবেচনা করে তারা এই নির্দেশনাটি দিয়েছেন। এক কথায় বলা যায় যে অস্ট্রেলিয়াতে পড়ার সময় তাদের জীবনযাত্রার বা জীবনের মৌলিক যে ব্যয় বহন খরচ রয়েছে সেগুলো যাতে তারা সহজে সমাধান করতে পারে, যার কারণে এই নতুন নিয়ম জারি করা হয়েছে। যদি সঞ্চয়ের পরিমাণ কম হয় তাহলে তারা কি করে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে কাজ করে তাদের পড়ালেখার খরচ জোগাড় করতে হয়, যার কারণে তাদের পড়ালেখার বিঘ্ন ঘটে, ক্লাস শ্রেণীকক্ষে উপস্থিতির হার কমে যায়। 2022 সালে দেশটিতে করোনা মহামারীর বিধিনিষেধ তুলে নেওয়ার পর দেশটিতে অভিবাসীদের সংখ্যা বেড়ে যায়। এতে করে দেশটিতে বাসা ভাড়া অনেক বেড়ে যায়, চাপ বাড়ে সরকারের উপর। তাই অভিবাসী নীতি কঠিন করার সিদ্ধান্ত নেয় দেশটি। এক্ষেত্রে স্টুডেন্ট ভিসার নিয়ম কঠিন করার সিদ্ধান্ত নেয়, মানে আগের চেয়ে কঠোর করার সিদ্ধান্ত নেয় দেশটির কর্তৃপক্ষ। তথ্য অনুসারে দেশটিতে স্টুডেন্ট ভিসায় অবস্থানকারী স্টুডেন্টের সংখ্যা প্রায় গত 2023 সালের জুন মাসের রেকর্ড অনুযায়ী 6,54,870 জনের মতো। তবে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে আপনার ইংরেজিতে রেটিং আরো বেশি লাগবে। যারা IELTS করেছেন বা অন্যান্য ইয়ার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করে অস্ট্রেলিয়াতে যাবেন, তাদের IELTS স্কোর আগে একটু কম হলেও যাওয়া যেত স্টুডেন্ট ভিসায়, কিন্তু এখন স্কোরটা আর একটু বেশি লাগবে তাদের সরকারের নির্দেশনা অনুযায়ী। আর পরবর্তীতে যদি সে সেই দেশে তার পড়ালেখা শেষ করার পরও সেই দেশে থাকতে চায়, সে যদি আবেদন করে তাহলে তারা এই বিষয়টি বিবেচনা করে তারপর কনফার্ম করবে। তো আসলে এক কথায় আমি যেটি বোঝাতে চেয়েছি, তারা যে নির্দেশনাগুলো দিয়েছে স্টুডেন্ট ভিসার উপর আপনার কঠোর করেছে, আইনগুলো আগের চেয়ে একটু কঠোর করেছে, একটু না একটু বেশি কঠোর করেছে আমার কাছে মনে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাদের এই তথ্যগুলো প্রয়োজন ছিল আশা করি আপনারা উপকৃত হয়েছেন। তো যদি ভুল ভ্রান্তি থেকে থাকে ক্ষমা করবেন, আর কমেন্টে আপনার মতামত পেশ করবেন। তো আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।